জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ঘোষণা টুর্নামেন্টে আশাশুনি উপজেলা আয়োজিত ঐতিহ্যবাহী বঙ্গপুর মাঠে আজকে আমরা যে টুর্নামেন্টটি দেখলাম, এখানে আমাদের কাছে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়, উপস্থিত আছেন আমাদের সংশ্লিষ্ট দুইটি টিমের সংশ্লিষ্ট চেয়ারম্যান বৃন্দ, উপস্থিত আছেন আমাদের ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সম্মানিত উপস্থিতি এবং আমাদের প্রিয় খেলোয়াড় যারা আছেন সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমরা অত্যন্ত আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে এই ফুটবল টুর্নামেন্টটি উপভোগ করেছি। আমরা দেখতে পেয়েছি যেমন আমাদের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ উদ্দীপনের ঘাটতি নেই, তেমনি আমাদের যারা দর্শক ছিলেন তারাও অত্যন্ত আনন্দের সহিত এবং অত্যন্ত আন্তরিকতার সহিত খেলাটি উপভোগ করেছে। এবং আমাদের এখনকার সময়ে বিনোদনের যেহেতু খুবই ঘাটতি, সেই জিনিসটাকে মাথায় রেখে আমাদের বর্তমান সরকার এই ফুটবল খেলাটাকে আরো জনপ্রিয় করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন এবং একই সঙ্গে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য এই যে উদ্যোগ বা আয়োজন, এটি প্রথম উপজেলা পর্যায় থেকে পরবর্তীতে জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। এতে করে আমাদের ক্রীড়ার মধ্যে আমরা যারা মানুষ আছি, আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের আসামের মানুষ, আমরা সকলে উৎসাহিত হব এবং খেলাধুলার প্রতি আরো বেশি করে আগ্রহী হব। খেলাধুলা যেমন আমাদের শরীরকে ঠিক রাখে, শরীরকে সুস্থ সবল রাখে, একই সঙ্গে আমাদের একটি টিম স্পিরিটে একই সঙ্গে কাজ করার মতো মানসিকতা তৈরি করে, জয় এবং পরাজয় দুটিকেই মেনে নেওয়ার মতো একটি মানসিকতা তৈরি করে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দুটি টিমকে যারা অত্যন্ত ডেডিকেশন দিয়ে আজকে খেলেছে এবং দুই টিমের যারা সমর্থক ছিলেন তাদেরকেও, তারাও অত্যন্ত ডেডিকেশন এবং ধৈর্যের সাথে খেলাকে উপভোগ করেছে। একটি বিষয় আমাদের সবসময় মাথায় রাখা উচিত যে খেলা তো আমাদের আনন্দের জন্য, বিনোদনের জন্য। এখানে সামান্য একটি ইস্যুকে কেন্দ্র করে সেই আনন্দ যেন কখনো বেদনায় পরিণত না হয়, এই জিনিসটা আমাদের সব সময় মনে রাখতে হবে। এবং আপনারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে আজকে খেলাটি উপভোগ করে আমাদের একটি উৎসবমুখর পরিবেশ উপহার দিয়েছেন। কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, এজন্য সংশ্লিষ্ট দুই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সকল যারা দর্শক এবং খেলোয়াড় আছেন আপনাদের সকলকে। আর যারা আজকে বিজয় অর্জন করেছে তাদের জন্য সীমাহীন শুভকামনা থাকলো এবং যারা আজকে রানার্স আপ হয়েছে তারাও অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলেছে, তাদের জন্য সীমাহীন শুভকামনা থাকলো। আমাদের অত্যন্ত দক্ষ রেফারিরা রয়েছেন, যাদের সুদক্ষ পরিচালনার কারণেই আসলে আমরা একটি কোনো প্রকার দ্বন্দ্ব ছাড়াই একটি ভালো প্রোগ্রাম আজকে উপহার দিতে পারলাম সকলকে। এজন্য এই খেলার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের গ্রাম পুলিশ আছে, অন্যান্য সদস্যবৃন্দ যারা আছেন, সকলে স্বাধীনভাবে সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং একই সঙ্গে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।